আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে পানির মতো সহজে ভগ্নাংশ বিয়োগ শিখাবো। সবাই লক্ষ্য করো, আমি মাত্র দুটি টাইপের অঙ্কের মাধ্যমে ইনশাল্লাহ সমস্ত ভগ্নাংশ বিয়োগ আজকে কমপ্লিট করে দেবো। এখানে দেখো, প্রথম অঙ্কটি 11/12 বিয়োগ 7/9 এর বিয়োগফল কত। এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এদের এই উপরের সংখ্যাকে বলা হয় লব আর নিচের সংখ্যাকে বলা হয় হর। প্রথমে যে কাজটি করতে হবে, সবাই লক্ষ্য করো, এই হর, এই দুজনের যে হর আছে, মানে দুটো ভগ্নাংশের যে হর 12 আর 9, এদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু রাফ করে দেখি। 12 আর 9, 12 আর 9কে যদি লসাগু করা যায়, 3 দিয়ে দিলে 3 4 12, 3 3 9, এখন গুণ করলে আর যায় না। তাহলে 3 4 12, 3 12 36। আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম 36, এখানে লিখব। এখন এই যে ভগ্নাংশ দুটো আছে, ভগ্নাংশ সংখ্যা, এদের হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে, আর সেই ভাগফল উপরে লবের সাথে গুণ করে এখানে বসাতে হবে। সবাই দেখো, অর্থাৎ আরও সহজে বলি, এই নিচের সংখ্যা দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে, আর সেই ভাগফল উপরের সংখ্যার সাথে গুণ করে এখানে বসাতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে 12 দিয়ে 36কে ভাগ করলে 3 12 36, ভাগফল 3। 3 দিয়ে উপরের সংখ্যা 11কে গুণ করলে 3 11 33, বিয়োগ একইভাবে 9 দিয়ে 36কে ভাগ করলে 4 9 36, ভাগফল 4। 4 দিয়ে যদি আমরা 7কে বিয়োগ করি, 4 7 28, এখানে 28 লিখব। নিচে 36 থাকবে। দেখো 33 আর 33 থেকে 28 বিয়োগ করলে হয় 5। এটি আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এখন প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে দ্বিতীয় টাইপটি দেখাবো। এই টাইপটি করলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় টাইপ হচ্ছে 1 বিয়োগ 1/4। সবাই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে কিন্তু। এখানে দেখো, এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 1/4 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখানে যদি একটা সংখ্যা থাকে, তাহলে সবসময় ধরতে হবে এই সংখ্যাটা উপরে থাকে। সবসময় কোথায় থাকে? উপরে। ধর এখানে দুটো সংখ্যা আছে, সেটা উপরে থাকবে। আচ্ছা, আর নিচে মনে মনে একটা সংখ্যা ধরতে হবে। মানে একটা সংখ্যা থাকলে নিচে মনে মনে একটা সংখ্যা ধরতে হবে, অর্থাৎ হর হলো 1। তাহলে এই একটা সংখ্যা যেহেতু উপরে থাকে আর এর নিচে মনে মনে একটা সংখ্যা থাকে, সেটাকে আমাদের 1 ধরতে হয়, এবং সেটা হচ্ছে হর। তাহলে সেই হর 1 আর এই ভগ্নাংশের হর 4, এদের লসাগু করতে হবে। তাহলে আমরা একটু রাফ করে নিই, আবার দেখো। তাহলে এই হর 1 আর এই 4 লসাগু করলে, সবাই লক্ষ্য করো, 1 দিয়ে ভাগ যায়, 4ও 4 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এখানে লসাগু করা প্রয়োজন হচ্ছে না। তাহলে লসাগু দাঁড়াচ্ছে আমাদের 4 1 4। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা লসাগু লিখলাম 4। এখন এই আগের অঙ্কের মতোই এর নিচের যে হর 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করব। ভাগ করার পর যে ভাগফল আসবে সেইটা উপরে লবের সাথে আমরা গুণ করব, অর্থাৎ এই 1 সাথে। তাহলে দেখো, হর 1 দিয়ে যদি আমরা এই লসাগু 4কে ভাগ করি, তাহলে 4 1 4, আমাদের ভাগফল আসে 4। 4 দিয়ে উপরে 1কে গুণ করলে 4 1 4, 4 লিখলাম। বিয়োগ এই 4 দিয়ে যদি 4কে ভাগ করি, অর্থাৎ হর দিয়ে লসাগু 4কে ভাগ করি, তাহলে ভাগফল দেয় আমাদের 4 1 4, 1। 1 দিয়ে উপরে লব 1কে গুণ করলে 1 1 1। এখন নিচে 4 লিখবো আবার, আর এই 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। তাহলে আমাদের উত্তর কত দাঁড়ালো? 3/4। আশা করি সবাই বুঝতে পারছো। উত্তর 3/4, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আর সবচেয়ে বড় কথা হলো কি, অঙ্কগুলো আসলে চর্চার ব্যাপার। মনোযোগ দিয়ে বুঝতে হবে আর বারবার চর্চা করতে হবে, তাহলে তোমরা ভালো করতে পারবা। যাই হোক, প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ, বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিও। আর আমার শিহাব স্যার পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং শিহাব স্যার পাবনা ফেসবুক পেজটি ফলো করে দিলে খুব খুশি হব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।